ভালো করে চিন্তা করে দেখেন, চোখ বুজে দেখেন, আপনার আমার আপন বলতে সেদিন কেউ থাকবে না। বিবি বলেন, বাবা বলেন, মা বাবা বলেন, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলেন, কেউ সেদিন আপনার আপন থাকবে না। লাশটা তাড়াতাড়ি মানুষ বলবে, তাড়াতাড়ি দাফন কাফন করো। বিবি বলবে, তাড়াতাড়ি আমার রুম থেকে বের করে নিয়ে যাও, তাড়াতাড়ি বের করে নিয়াম বাইরে উঠানের ভিতরে রাখো, ঘরে বড় ভয় লাগে, ঘরের ভিতরে রাখা যাবে না। বিবি আপনাকে এতদিন মহাব্বত করছে, আপনার যতদিন জান ছিল, আপনার যতদিন জীবিত ছিলেন ততদিন বিবি আপনাকে মহাব্বত করছে। আজকে আপনি মারা গেছেন, বিবিও আপনাকে ভুলিয়া গেছে। বিবি কান্না করবে, ঠিক আছে, কিন্তু বিবিকে যদি বলা হয় তোমার সাথে তোমার স্বামীকে রেখে দেই, বিবি বলবে না না না, পাগল হয়ে গেছো নাকি? মরা মানুষের সাথে কেউ কি থাকে? না, তোমরা তাকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে তাকে তার লাশ দাফন কাফন করো। 5 তলার বিল্ডিং থেকে আপনারা আমার নামায় আনবে, সেই নামানো হবে শেষ নামা। মহল্লার মানুষ আসবে, আত্মীয় স্বজন আসবে, সবাই কান্না করবে, রে যুবক, কিন্তু কেউ তোমার কবর পর্যন্ত অর্থাৎ কবরের ভিতরে যাবে না, দাফন কাফন করে চলে আসবে। আপনার আমার যখন মরণ হয়ে যাবে তখন ছেলে আপনার জন্য কাঁদবে, মেয়ে কাঁদবে, বাবা কাঁদবে, বোন কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, বিবি কাঁদবে। কান্দা পর্যন্তই তাদের সীমাবদ্ধ, আপনার সাথে কেউ আপনার জগতে যাবে না, অর্থাৎ বরজখের জগতে, কবরের জগতে আপনার সাথে কেউ যাবে না। এই জন্য বলি রে ভাই, এত ধন সম্পদ, এত ক্ষমতা দিয়া কি হবে? আমরা তো বর্তমান ক্ষমতার লোভে, এক সরকার বিদায় হইছে, অপর সরকার যারা গঠন হবে তারা বড় দুনিয়ার সম্পদের জন্য ভয়াবহ পাগল হয়ে গেছে। দুনিয়ার মুসলমান শোনো, পাগল হয়ে কোনো লাভ নাই। পাগল যদি হও তাহলে আল্লাহর পাগল হতে হবে। যেমন পাগল ছিল আল্লাহ তাআলার মনোনীত সাহাবায়ে কিরাম, সাহাবার আল্লাহর নবী, সাহাবীরা আল্লাহ তাআলার পাগল ছিল। কেমন পাগল ছিল শোনো রে যুবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা এত পাগল ছিল, তারা 2 রাকাত নামাজে দাঁড়াইয়া কুরআনুল কারীম খতম করে দিত। তারা এত পাগল ছিল, তারা 2 রাকাত নামাজে দাঁড়াইয়া কুরআন খতম করে দিছে। মালিক, যতটুকু আমল করেছি মনে হয় না এই আমলে জান্নাতে যেতে পারবো। মালিক, তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবীরাও আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাআলাও সাহাবীদের উপর সন্তুষ্ট আছি। দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।